আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র। এখানে তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায় দুইটা অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে। তৃতীয় অধ্যায় হচ্ছে বাংলাদেশ সংস্কৃতি পরিবর্তন ও উন্নয়ন এবং পঞ্চম অধ্যায় হচ্ছে সামাজিকরণ ও উন্নয়ন। এখানে একটা উদ্দীপক আছে, উদ্দীপক থেকে 4টা প্রশ্ন করছে। উদ্দীপকটা হলো কোভিড-19 কারণে রনির স্কুলের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে, সেটি কোভিড কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। গত সপ্তাহে রনিদের পাশের বাড়িতে একজন কোভিড পজিটিভ রোগী শনাক্ত হয়। পাড়া প্রতিবেশীরা সবাই তাদের বাড়ির সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়ায় পরিবারটি চরম অসহায় পরিস্থিতিতে পড়ে। এলাকার স্বেচ্ছাসেবীদের স্বাস্থ্যবিধি মেনে সশরীরে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তায় তাদের এই দুর্যোগ লাঘব করেন। প্রথম প্রশ্ন, সাংস্কৃতিক আত্মীকরণ বলতে কী বোঝায়? সামাজিক পরিবর্তনের দুইটি উদাহরণ দাও। রনিদের এলাকার মতো পরিস্থিতিতে তোমার এলাকায় কোভিড আক্রান্তের জন্য বিদ্যালয়ের বন্ধুরা কী ধরনের স্বেচ্ছাসেবকমূলক উদ্যোগ নেওয়া যায় তার একটি তালিকা প্রণয়ন করো। উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সামাজিকরণের কী ধরনের প্রভাব বিস্তার করছে তা ব্যাখ্যা করো। উত্তর হচ্ছে সাংস্কৃতিক আত্মীকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠী অন্যের সংস্কৃতি আয়ত্ত করে। খ, সমাজ গতিশীল আর পরিবর্তনশীলতা হচ্ছে এর ধর্ম। সামাজিক পরিবর্তন বলতে বোঝায় সমাজ কাঠামোর পরিবর্তন। মূলত দল ও প্রতিষ্ঠানের পরিবর্তনই হচ্ছে সামাজিক পরিবর্তন। সমাজ কোন এক কারণে পরিবর্তিত হয় না। সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে বিভিন্ন উপাদান ভূমিকা পালন করে। নিজে সামাজিক পরিবর্তনের দুটি উদাহরণ আলোচনা করা হলো। 1, সুস্থ, রুচিশীল ও শিক্ষামূলক চলচ্চিত্রের মাধ্যমে আনন্দ পাওয়া এবং মূল্যবোধ মানবিকতা জাগিয়ে তোলা। 2, টেলিভিশনের মাধ্যমে দেশ, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নবীন প্রজন্মের মানুষকে পরিচিত করা। ঘ, রনিদের এলাকার কোভিড আক্রান্ত রোগীদের মতো আমাদের এলাকাতে কোভিড আক্রান্ত রোগীর জন্য স্কুলের বন্ধুরা মিলে স্বেচ্ছাসেবকমূলক বিভিন্ন উদ্যোগ নেওয়া যায়। অন্তপক্ষে স্কুল ছাত্র রনির প্রতিবেশী কোভিড-19 আক্রান্ত হওয়ার পাড়া প্রতিবেশী সবাই তাদের বাড়ির সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। ফলে তাদের পরিবারটি চরম অসহায় পরিস্থিতিতে পড়ে। এমত অবস্থায় এলাকার স্বেচ্ছাসেবীদের স্বাস্থ্যবিধি মেনে সশরীরে এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির সহায়তায় তাদের এই দুর্যোগটি লাঘব করেন। আমার এলাকার কোভিড আক্রান্তদের জন্য আমি এবং আমার বন্ধুরা মিলে যে ধরনের উদ্যোগ নিতে পারি: 1, কোনো একটি পরিবারের কেউ আক্রান্ত হলে সে পরিবারের সবাইকে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে, এতে করে তারা কেউ ঘর থেকে বের হতে পারছে না। আমরা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনে তাদের কাছে পৌঁছে দিতে পারি। 2, তাদের আত্মীয় স্বজন প্রবাস থেকে দেশে ফিরছেন, তাদের মধ্যে অনেকেই হোম কোয়ারেন্টাইনে থাকছেন না। আমাদের তাদেরকে বোঝাতে হবে কোভিড-19 এর ভয়াবহতা নিয়ে এবং তাদেরকে সচেতন করতে হবে। 3, আমাদের সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষেরা যদি ঘরে বসে থাকে তাহলে তাদের দুবেলা খাবারও জুটবে না। আমরা যতটুকু পারি তাদেরকে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো দিয়ে সহযোগিতা করব। লিফটে জনসচেতনতামূলক কথা লিখে তা জনগণকে বিতরণ করার মাধ্যমে আমরা সচেতনতা সৃষ্টি করতে পারি। 5, আমাদের এলাকার দুস্থদের মাঝে আমরা বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করতে পারি। এলাকার সচেতনতার সৃষ্টি করার আগে সর্বপ্রথম আমাদের সকলকে নিজ থেকে সচেতন হতে হবে। তা না হলে কোভিড এর ভয়াবহতা থেকে সহজে মুক্তি মিলবে না। প্রয়োজনে আমরা প্রযুক্তি সহায়তায় বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালাতে পারি আমাদের এলাকাতে। এতে করে জনসাধারণের মাঝে জনসচেতনতা সৃষ্টি হবে। ঘ, প্রতিপক্ষে বর্ণিত পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকরণে বহুবিধ ইতিবাচক প্রভাব ফেলছে। ইন্টারনেট প্রযুক্তি বর্তমান দেশ বা দেশের বাইরে একজনের সঙ্গে অন্যজনের যোগাযোগের খুবই সহজ করে দিয়েছে। আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের সঙ্গে বিনিময়, পরস্পরের খোঁজখবর নেওয়া কিংবা ব্যবসায়িক প্রতিপক্ষের সঙ্গে পণ্য বিনিময় সংক্রান্ত আলোচনা, চুক্তি ইত্যাদি এখন ঘরে বসে অল্প সময় করা যায়। কিছুদিন আগেও যা ভাবাই যেত না। এভাবে ব্যক্তির সামাজিকরণের মাধ্যম ও সমাজের উন্নয়ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বৈশ্বিক মহামারীর কারণে অনলাইন সংবাদ মাধ্যমগুলো খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। আমরা এই মাধ্যমগুলোর মাধ্যমে মানুষের কাছে জনসচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে পারি। করোনা ভাইরাসে এই ভয়াবহতার মধ্যে সাধারণ জনগণের মধ্যে অত্যাবশ্যক জরুরি সেবামূলক সহজ করে দিতে
বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এতে করে জনগণ চাইলেই সহজেই স্বাস্থ্যজনিত বিভিন্ন সহায়তা নিতে পারছে এসব প্ল্যাটফর্ম থেকে। করোনা ভাইরাস থেকে করোনাকালে দেশের স্বাস্থ্যসেবা, শিক্ষা, বিনোদন, নিত্য প্রয়োজনীয় পণ্যসমূহ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রযুক্তি নানা কাজে লাগানো হয়েছে। করোনাকালীন এই সময়ে দেশের সকল প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার সরকার অনলাইনে শিক্ষার্থীদের শিক্ষাদানের কর্মসূচি দিয়েছে। করোনাকালীন এই সময়ে হাজার হাজার ডাক্তার মানুষকে অনলাইন ফ্রিতে সেবা দিয়েছেন। যারা মানুষের কাছে হাত পাচ্ছে, লজ্জা পাচ্ছে, তাদেরকে দেওয়া হয়েছে সরকারি সহায়তা। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি কেমন করলে আপনাদের ভালো হয় তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনার বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবেন যেন তারা খুব সহজেই আনসারগুলো করতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।